আজকের নীতি গল্পের নাম হাতির ডবল দাঁত। সবাইকে বাইরে থেকে দেখে বোঝা যায় না কে আসল আর কে মুখোশ পরে আছে। আজকের গল্পে এমনই এক মানুষকে জানবো যার খাওয়ার দাঁত এক আর দেখানোর দাঁত আর এক। যেমন হাতির খাবার খাওয়ার জন্য থাকে ভেতরের দাঁত আর বাইরে থাকে বাহারের দুটো দাঁত। আজকের গল্পের যে নায়ক তার নাম অস্কার সেন। শহরের মানুষ তাকে একদম দেবতা বলে মনে করে। তিনি যেন একেবারে দেবদূত। সকালবেলা স্কুলে বই বিতরণ, দুপুরে বৃদ্ধাশ্রমে খাবার দেওয়া, আর সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় হৃদয় ছোঁয়া ভিডিও পোস্ট, এইভাবেই মানুষের মন জয় করে নিয়েছেন অস্কার সেন। লোকজন বলে, আহা, এমন ভালো মানুষ আজকাল কোথায়। তার প্রতিটা পোস্টে হাজার হাজার লাইক, শেয়ার, কমেন্ট আরও কিছু আসে এবং মানুষ বলে ভগবান আসলে এমনই। একদিন এক তরুণী রিমা যোগ দিলেন তার ফাউন্ডেশনে ইন্টার্ন হিসাবে। প্রথম দিনেই অস্কার সেন হাসি মুখে বলল, আমরা শুধু কাজ করি না রিমা, আমরা মন দিয়ে মানুষকে ভালোবাসি। রিমা মুগ্ধ। কিন্তু দিন যেতে থাকে, রিমার মনে জেগে ওঠে সন্দেহের সুর। রিমা খেয়াল করে যে অসহায় মানুষগুলো ভিডিওতে সাহায্য পায় তারা কোথায় যেন হারিয়ে যায় ক্যামেরা বন্ধ হতেই। একদিন দেখলো বৃদ্ধাশ্রমে গিয়ে অস্কার এক অসুস্থ দিদিমাকে দাঁড় করিয়ে ছবি তুলছে। বলছে, একটু হাসুন না দিদিমা, ফটোটা ভাইরাল হলে কালকে ফান্ড আসবে। ছবি হলো, ক্যাপশন, আজ এক মায়ের মুখে হাসি ফিরিয়ে দিলাম। রিমার বুক কেঁপে উঠল। এটা কি সেই মানুষ যে সাহায্য করছে নাকি শুধু সাহায্যের অভিনয় করছে? সে চুপচাপ তদন্ত করতে লাগলো, হিসেবের খাতা ঘাঁটলো, অনেকের সঙ্গে কথা বলল, ভিডিওর আগের ও পরে সময়ের ফুটেজ দেখলো। সব কিছু মিলিয়ে বুঝলো পুরোটা একটা শো। ভেতরে নেই দয়া, মায়া, ভালোবাসা, নেই মানবতা, সবটাই ভরং আর দেখনদারি। আছে ফান্ডিং তোলার কায়দা, ফলোয়ার বাড়ানোর তাগিদ, সহানুভূতির বন্যা বইয়ে অসাধু উপায়ে লাভ করার, টাকা রোজগার করার বুজগুরুকি উপায়। কিন্তু রিমা এই ভণ্ডামি সহ্য করতে পারছিল না। ধুরন্ধর অস্কার বুঝেছিল ব্যাপারটা অন্যদিকে মন নিচ্ছে। তাই একদিন চূড়ান্ত অপমান করে চাকরি থেকে তাড়িয়ে দিল। এমনকি ব্যাপারটা প্রকাশ পেলে রিমাকে খুন ও ধর্ষণ করার চরম হুমকি দিল অস্কার। অবশেষে একদিন রিমা অন্যদের অবিশ্বাস আর কটূক্তি শুনেও লাইভে এসে সব কিছু ফাঁস করে দিল। তার প্রশ্ন, সত্যি কি ভালো মানুষ না ভালো অভিনয়? স্ক্রিনে ফুটে উঠল ভিডিও, অডিও, লেনদেনের প্রমাণ। অস্কার চুপ, পুরো শহর স্তব্ধ। লোকজন অবাক হয়ে গেল। যাকে দেবতা ভাবতাম সে তো তাহলে ছিল এক ঠান্ডা মাথার কুটিল ব্যবসায়ী। রিমা তার শেষ কথায় লিখল, যেমন হাতির খাওয়ার দাঁত এক, দেখাবার দাঁত আর এক, আজকাল ভালো কাজ দেখানোর যুগ, ভালো কাজ করার জন্য নয়। চোখ খুলে বুঝুন সত্যি কে আপন আর কে অভিনয়কারী। বাইরের মিষ্টি হাসিটাই সবসময় সৎ হয় না। মানুষের কাজ আর তার উদ্দেশ্য দুটো আলাদা জিনিস। বোঝার চেষ্টা করুন ভিতরে সত্য, কে আসল কে নকল, বোঝার চেষ্টা করুন। কাজটা কঠিন, কিন্তু সবসময় সতর্ক থাকার অভ্যাস করতে হবে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আমরা আবার নেক্সট ভিডিওতে এসে হাজির হচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে
পরের ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। নমস্কার।